হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আফটারনুন না, ইভিনিং হয়ে গেছে। ঘরের ভেতরে আমি এখনও আফটারনুন ভাবছি। তো যাই হোক, সকালবেলা আজকে কৃষ্ণার বাড়ি এসেছি। আর তোমরা ওকে সবাই মোটামুটি চেনো, আগের ব্লগে অনেকবার দেখেছো। তো গোপাল প্রতিষ্ঠা করার জন্য এই যে ব্রাহ্মণ পণ্ডিত আছে আমাদের কৃষ্ণার ছেলে টুকাই বাবু। তো আজকে ওই জন্য গোপালটা প্রতিষ্ঠা করতে এসেছিলাম, কারণ সামনে জন্মাষ্টমী চলে আসছে। আর এই মাসেই আবার সিংহাসন দিয়েছে। আর গোপাল ছেলে দিয়েছে হচ্ছে এই রমা আছে, তোমরা দেখেছো ও। আর এই মাসে সিংহাসন দিয়েছে, বাস্কেট দিয়েছে। তো মানে আরও কী কী এখনও দেবে বাকি আছে, ঠিক আছে। তো সকালবেলায় চলে এসেছি। আর দাঁড়াও একটা জিনিস দেখাই, এই দেখো সকালবেলা থেকে গেলা কথা মানে প্রচুর করেছি, সেগুলো না দেখানো হয়নি। ওর আজকে শরীরটা একটু ভালো না, ওই গ্যাস হয়েছে, খিস টিস লেগে শরীরটা খুবই ওর খারাপ। তো যাই হোক, এই দেখো আর 3 প্লেট শেষ হয়ে গেছে। এই লাস্ট ফিনিশিং এটা দেখাচ্ছি। এটাকে কি বলো, যে কেশারির দ্বারা পাকোড়া বানিয়েছে। আর এখন বানাচ্ছে পাও ভাজি, দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে এখানে আমাদের কৃষ্ণা দেবীর মেয়ে আছে, টুকটুকি দেবী, তাই তো। ওর ভালো নাম নিহারিকা, তো টুকটুকি বলে ডাকে। আর এই যে আমার মেয়ে। তো এইখানে এখন মুভি চলছে, মুভি দেখছে ওরা। আর এখানে কৃষ্ণার নাতি নাতনিরা সব শুয়ে আছে, নাতি নাতনি সবই আছে। তো ওরা 4 জন ছিল, তো রিসেন্ট একজন পড়ে ওই ছাদ থেকে মারা গেছে। তো মানে সেটা মানে কি বলবো, বলার মতন নেই। ওরা এখন ছোটো, তো খেলা করতে করতে পড়ে গেছে ওপর দিয়ে। কি রে, কী বানাচ্ছিস এখানে? পাউভাজি হবে। পাওভাজি হবে। তো শরীর ভালো না, তবুও রান্না করতে ছাড়ছে না। দুপুরবেলা পায়েস, চানা মশলা, মাছের ঝোল, ভাত, ভাজা, মানে কি না খাইয়েছে। আর এই দেখো এখানে এই যে সমস্ত ভেজিটেবল কেটেছে। আর সিদ্ধ করা হয়েছে এখানে। আর এই যে 1 বাটি ডাল বেটেছে, কেশারির ডাল, যেটা দিয়ে পাকোড়া হয়েছে। তো আমরা অনেক খেয়েছি, 3-4 প্লেট খাওয়া হয়ে গেছে। তো বাদবাকিগুলো আর পাকোড়া দেবে গরম গরমই ভালো লাগে, তো ওই জন্য এগুলো থাক। আবার দাদা মানে কৃষ্ণের হাজবেন্ড, দাদা যখন ফিরবে তখন বাকিটা করা হবে। আর এই যে এখানে হবে পাওভাজি, সেখানে কড়া চেপে গেছে, এইবার হবে। আর এই যে ব্রেড লে লিয়া, বড়া সা ব্রেড, পাউভাজি ব্রেড। দেখো দেখো কি হে পাও ভাজি। আর এই দেখো ডালের বড়া, খাবি নাকি তোরা? না খেলেই সবই আমার, বুঝেছো। আর খেতে তো মারাত্মক ভালোবাসি, যে না খাবে আমারই লাভ, সব আমার। ওটা জাস্ট একটু বললাম, মানে বলার কথা বললাম। সামনে রয়েছে, পেট টেট খারাপ হবে, নাহলে সবই আমার, খেতে হবে না। ঠিক আছে ঠিক আছে। চলে এসেছে গরম গরম পাওভাজি। এই যে একটা হচ্ছে শ্রেয়ার, আর একটা দিকে টুকটুকি। টুকটুকি তো লোকই সামলাতে পারছে না, দেখে আগেই কামড় দিয়ে দিয়েছে। আর এই যে এদিকে হাত ধুতে গেছে আমার মেয়ে, হাতটা ধুয়ে এতক্ষণ সব বিড়াল নিয়ে ঘাটাঘাটি করছিল। তো একজন তো শুরু করেই দিয়েছে, আর একজন লেট নে চলে চলে। আর এই যে শরীর ভালো না, এই নিয়েও এত এনার্জি। এই যে রান্না করেই চলেছে মানে পাও ভাজি আমাকে খাওয়াতেই হবে। দেখ, মানুষের শরীর আগে, তুই বেঁচে থাকবি, তারপর পাও ভাজি 100 বার খেতে পারবি। এদিকে খিস ধরে শরীরটা খুবই খারাপ, আর এদিকে শুধু বেজেই চলেছে। আমাকে মনে হয় বেজে দেবে এবার। ফুলকপিটা দিয়ে কেমন লাগছে না শোনা? গন্ধ লাগছে। ফুলকপির গন্ধ তো ভালোই লাগে। এমনি অন্যদিন তুই তো সিদ্ধ করে ফেলে দিয়েছিস তো, তাহলে আবার আয় আয় এখান দিয়ে খা। চা খাবি তোমার? তুই চা খাবি? এই বলে তোমার গ্যাস, আর চা খাওয়ার বলে তোমার গ্যাস না, তাহলে আমি খাবো না।